হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাহলে গাইস, আজকে আমি খেলতে যাচ্ছি ডেড বাই ডে লাইট মোবাইল। তাহলে গাইস, এই গেমটি আপনারা নাও শুনতে থাকতে পারেন, কিন্তু এই গেমটা অনেক জনপ্রিয়। পিসির মধ্যে অনেক জনপ্রিয়, এরপর আসছে মোবাইলেও মোটামুটি জনপ্রিয় আছে। আজকে আমি এই গেমটা খেলবো। তাহলে আগে আমি আপনাকে এই গেমের কয়েকটা রুলস বুঝিয়ে দিই। তো এই গেম খেলার রুলস হয়েছে যে এই গেমটা অনলাইন গেম। এই গেমের মধ্যে অনলাইনে 4জন সার্ভাইভার আসবে প্রথমে, এরপর থাকবে একটা কিলার যে আমাদের ধাওয়া করবে আর চেস করবে আর কি। এরপর আমাদের 5টা জেনারেটর ঠিক করতে হবে। ঠিক করে আমাদের কিলারের হাত থেকে পালিয়ে মেইন গেটের দরজাটা খুলে পালাতে হবে। জেনারেটর ঠিক করলে মেইন গেটের দরজা খোলা যাবে। তাহলে গেমটা অনেক ইন্টারেস্টিং, আমার ফেভারিট গেম এটা। তাহলে আজকে আমি এই গেমটা খেলবো। তাহলে দেখি। তাহলে আমি প্রথমে ক্যারেক্টার সিলেকশনে যাচ্ছি। এটা হচ্ছে আমার ক্যারেক্টার। এগুলো হচ্ছে পার্ক আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি। এই ক্যারেক্টারগুলো আমার কাছে আছে। এই ক্যারেক্টারগুলো, এর নাম ডুয়াইট। এগুলো অনেকগুলো ড্রেসও আছে আমার কাছে। আমি এই গেমটা 2 বছর ধরে খেলি, এই কারণে আমার কাছে ক্যারেক্টারগুলো আছে আর কি। আমার র্যাঙ্কটাও কম, র্যাঙ্ক আমার 4 ছিল, মানে অনেক ভালো ছিল, কিন্তু না খেলার কারণে এরকম হয়ে গেছে। তাহলে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে, ভালো ভালো পার্কের ক্যারেক্টার। এই মেয়ে ক্যারেক্টারটা হচ্ছে নতুন হচ্ছে এই ক্যারেক্টারটা, মেয়ে ক্যারেক্টারটা। এটার নাম সেবল ওয়ার। আছে কিলার অনেক কম, 3টা আছে আমার কাছে মাত্র। আর এখানে আরও আছে। এটা আছে নতুন কিলার, দি সিঙ্গুলারিটি। সরি, এটা না, নতুন কিলার আছে এটা, দি আননোন। কেমন বেশি দেখতে মুখটা। ওকে, জন্য এখন আমি বাকি এগুলো দেখে দিচ্ছি। একটা কাজ করে আমি আজকে এই ক্যারেক্টারটা দেখে দিই। ড্রেস একটা চেঞ্জ করে ফেলি নাকি, দেখতে খারাপ লাগছে না, এরপরেও চেঞ্জ করে ফেলি। এটার অরিজিনাল ড্রেস হিসেবে চলে যায়, এটা সেটা অরিজিনাল। থাক, আমি একটা কাজ করি, এটাই নেই। ওকে, এরপর পার্কস দেখে যাচ্ছি। পার্ক হচ্ছে ক্যারেক্টারের ক্ষমতা। তাহলে হচ্ছে এই যে এগুলো হচ্ছে পার্ক বুঝিয়েছি। তাহলে আমি এখানে পার্ক নিয়েছি এগুলা। প্রথমে হচ্ছে ডেলিভারেন্স, যেটা আমাদের হচ্ছে কিলারে একবার হিট করলে আমরা একটু আহত হব, আর একবার হিট করলে আমরা পড়ে যাবো আর কি, মরবো না, মানে পড়ে যাবো। তো আমাদের একটা হুক আছে, হুক ওখানে ঝুলিয়ে দিবে, ওখান থেকে আমরা বাঁচতে পারবো। হুক হয়েছে আমাকে আমার ভিতরে, আপনার গেমের ভিতরে গেলে আপনারা বুঝবেন। ঝুলিয়ে দিবে, আমরা এখান থেকে উঠে চলে আসতে পারবো। আর এটা হচ্ছে ইনার হিলিং। এটা দিয়ে এই গেমের মধ্যে এটা আছে টোটেম, এটা ভাঙলে গিয়ে আমরা লোকের মধ্যে লুকিয়ে গেলে আমরা হিল হয়ে যাব। তারপর আছে আনব্রেকেবল। এটা দিয়ে আমরা যখন পড়ে যাব, কিলার যখন মারবে দ্বিতীয় হিটে, যখন পড়ে যাব নিচে, ওই সময় যদি কিলার আরেক জায়গায় চলে যায়, মনে করেন আরেকজনকে ধাওয়া করা শুরু করে, তাহলে আমরা এইটাতে পুরো রিকভার হয়ে উঠে যেতে পারবো। কিন্তু এমনিতে এই পার্ক ছাড়া আমরা রিকভার হয়ে উঠে যেতে পারি না। এরপর সে লাস্ট লাইট দিয়ে আমরা উইন্ডো দিয়ে যখন লাফ দেবো, ওই সময় আমরা তাড়াতাড়ি লাফ দিয়ে চলে যেতে পারবো বাহিরে, মানে উইন্ডোর বাইরে। তো যখন এখন বেশি কথা না বাড়িয়ে ম্যাচ স্টার্ট করি, র্যাঙ্ক ম্যাচ। ওকে, লবি এটা। চলুন, তাহলে আমি দেখা করছি আপনার সাথে ম্যাচে যখন ক্যারেক্টারগুলো আসবে, সার্ভাইভার আর কিলার যখন আসবে ওই সময়। ওকে গাইস, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3জন চলে আসছে কিলার সহ।
নিচে দেখা যাচ্ছে দাগ যে দিয়ে রেখেছে ওইটা। আরেকজন বাকি থাকে সার্ভাইভার। ওকে, হয়ে গেছে। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের 3 জন আর সার্ভাইভার। কিলারটা দেখা যাচ্ছে না কেন, কিলারটা কে এটা আমরা বুঝতে পারবো না। লেখা থাকবে হয়তো বা। ওকে, আমি রেডি করে দিই। এখন আরেকজন রেডি করতে হবে, ওই যে সাইডে যা আছে ক্যাট ড্যানসন। ওকে, রেডি হয়ে গেলাম। ওকে গাইস, এই যে এখন দেখি আমি একটু পরে স্টার্ট হয়ে যাবে। সরি, আমি আপনাকে একটা দিন দেখাতে ভুলে গেছি। এখানের মধ্যে আইটেমও আছে যেগুলো হচ্ছে ম্যাট কিট, টর্চ, টুল বক্স। এগুলো এই আইটেম আমরা নিতে পারবো। আর আছে অ্যারোন্স, ফেসিং দি লিজেন্ড, মানে আমাদের ক্যারেক্টার হচ্ছে এখন যে ক্যারেক্টার আসবে তার নাম লিজেন্ড। অনেক জোরে জোরে দৌড়ায় এই ক্যারেক্টারটা। তাহলে এই যে আমি সিনান, আর এখানে বাকি কি চাইনিজ নাম এগুলা। আমি হচ্ছে ভিটো টিউটোস, কেন বাকি কে ডেনসন আছে, ফ্যাংমিন আছে, আর ক্লোডেড মডেল। যে যে সার্ভাইভার আছে তাদের নাম বললাম আর কি। ওকে গাইস, এখন ম্যাচ স্টার্ট হবে। দেখি আমরা কি এসকেপ করতে পারি, মানে পালতে পারি নাকি স্যাক্রিফাইস হয়, মানে হেরে যাওয়া, বা আমি নিজে মরে যাই কিনা আর কি গেমের মধ্যে। গেম শুরু হয় না কেন? তো গাইস, গেম শুরু হয়ে গেল। ম্যাপের নাম হচ্ছে ডিস্টার্ব ওয়ার, ক্রোটো পেন সিনাম। সামনে আমাদের জেনারেটর আছে, এটা হচ্ছে লকার, কারণ চাইলে কিলার আসলে লুকাতে পারবো। হার্টবিট হচ্ছে, মানে কিলার আমার আশেপাশে আছে। একটু বের হয়। কিলারের থিম মিউজিকটা এরকমই। জেনারেটর করা শুরু করে দিই, রিপেয়ার করা শুরু করে দিলাম। এটা হচ্ছে স্কিল চেক। এই স্কিল চেক আমাদের ভালো করে দিতে হবে, না হলে যদি উল্টাপাল্টা দিয়ে দেয় স্কিল চেক তাহলে জেনারেটরটা ব্লাস্টের আওয়াজ করবে, কিলার এখানে চলে আসবে। তো গাইস, উপরে আমরা সার্ভাইভারের আইকনের মধ্যে দেখতে পাচ্ছি একটা কাঁকড়ার মতো কিছু একটা করছে এরকম, মানে এই ক্যাট ড্যান্সারের পিছনে। অন্য আমাকেই মারলো, বলতে বলতে কিলার চলে আসলো। এই ক্যারেক্টারটা আমাকে যদি মারে দৌড়াতে তাহলে আমাকে ম্যান সেলফ করতে হবে। এমনিতে নর্মাল কিলার মারলে হয়ে যায়, 2বারে মারলে। খুব জোরে মেরেছে আর কি, আরেকটু হলে আমরা পড়ে যেতাম নিচে। আমি এখন আহত হয়ে গেছি, আরেকবার মারলে আমি পড়ে যাবো। আর এটা হচ্ছে প্যালেট, যখন কিলার আসবে সময় কিলারকে দেখা দেওয়া যাবে এই প্যালেটটা। আর কিলার একজনকে উঠিয়ে নিয়েছে, ফুটে আমাকে হিন্দি দিবি। আমার শরীর থেকে রক্ত আসছে, দেখেন। এই ক্যারেক্টারের নাম। আচ্ছা, যেটা ঠিক করতে চলে আসছে। আমি যদি বলি তাহলে আমাকে হিল করে দিতে পারে। দেখি হিল করবে না, ভালো হলে করবে। ঠিক করে দিচ্ছি। আশেপাশে অন্য ছেড়ে
ও গাইস, ওকে আমাকে হুকের মতো নিয়ে যাবে, ওই সামনে হোক, উইগল করতে পারবো, উইগল করে বাঁচতে পারবো, মানে কুলে থেকে কাজে নিয়ে রাখি বেঁচে যেতে পারবো আর কি। বলতে গেলে হুকের নিয়ে দিলে ট্রাই করে স্টেপ করলে হয়ে যাবো। আমাকে এই ডেলিভারেন্স পার্টটা কাজে লাগানোর জন্য আরেকজনকে হুক থেকে বাঁচালে তারপর যখন আমাকে নিজে হুকের মধ্যে টানাবে ওই সময় আমি বাঁচতে পারতাম, মানে বের হতে পারতাম হুক থেকে, কিন্তু এরকম হয়নি কারণ আমি কাউকে বাঁচাইনি। এখন ভরসা হচ্ছে এখন কি আমাকে বাঁচাতে আসবে, দেখি কি হয়। তো গাইস বলতে বলতে এখানে 3টা জেনারেটর ঠিক হয়ে গেল, সরি 3টা জেনারেটর আর বাকি আছে, 2টা জেনারেটর ঠিক হয়েছে। ফোকাস অন জেনারেটর রিপেয়ার করে দিই, কাউকে হেল্প করে দিচ্ছে। একজনকে টানিয়ে দিয়েছে। ওকে এই গেমের মধ্যে ইমোটও আছে, এই যে দেখাচ্ছি। গাইস আমার পিং হাই হয়ে গেছে, এই যে এগুলোই ছিল ইমোট। আরও কাস্টম নিয়ে যাই, কিনতে হয় আর কি। পিংটা আমার হাই হয়ে গেছিলো, হার্টবিট আসছে। ওকে অন্য আরেকজনকে টপকে দিল, আমি এখন ওকে রিস্কিউ করতে যাই, দেখি পারি কিনা। আরে পিং লো হচ্ছে, এখানে ল্যাগ হয়ে গেল, ঠিক হয়ে গেছে। এখানে একটা জেনারেটর আছে, ওকে ওকে বাঁচিয়ে নিয়েছে। আস্তে আস্তে বলে আমার পিছনে পিছিয়ে কুকুরের মতো চলে আসছে, বাঁচাতে যায় ওকে। আই উইল গো রিস্কিউ, সবাইকে পাঠিয়ে দিয়েছি, তাহলে সবাই বুঝবে যে আমি বাঁচাতে যাবো, আর কেউ যাবে না, রিস্ক নেবে না। বাঁচিয়ে দিলাম, কি হিল করে দিতে পারবো, হিল করে দিই। এটার আশেপাশে আছে, হিল করার দরকার নেই, আগে নিচে বাঁচি। এটা কি করলাম, পিংয়ের জন্য এরকম আছে। এটা কি করতেছেন, কি আমার সামনে দিয়ে গেলে কিছু করবো না। ও ম্যান সেভ করে ফেলি। পিংয়ের জ্বালা, পিংয়ের কারণে এগুলো হচ্ছে। ওয়াইফাই নেটওয়ার্ক অনেক কম আসতেছে আজকে। এই যে আমার সামনে, আগে নিচে পাচ্ছি, এরপর অনেক চিন্তা করবো। কি রেটটা তো অনেক, কি বলবো, কত টক্সিক রেট। দেখি বাঁচতে পারি না, বাঁচলাম না। এবার যদি আমাকে না বাঁচাতে আসে তাহলে আমি মরে যাবো, মানে এরপর যখন আমি যদি খুলে যাই আমি থেকে, এরপর যখন আবার টানিয়ে দেবে ওই সময় আমি একদম স্যাক্রিফাইস হয়ে যাবে। ওকে দেখি কি হয়, আমি গেমটা হারতে পারি, জিততে পারি। আজকে আমি একটা রাউন্ডে খেলবো, যেহেতু আমি নতুন দিচ্ছি এই গেমটা, আপনাদেরকে দেখাচ্ছি। জিতার চান্স অনেক কম, মাত্র 10% জিতার, 5% জিতার চান্স আমার, 10% জিতার চান্স, কারণ আমাকে বাঁচাচ্ছি।
হিল না করলে তো আমি শেষই, 10%ও নাই। ওকে, এখন আমি কেন টপ খাইনি, কারণ হয়েছে আমি মাত্র হুক দিয়ে বের হয়েছি, ম্যানসেল হয়েছি। অন্য এটা কি হচ্ছে বুঝলাম না তো, পিং এর কারণে। এখন আমি শিওর টপ পেয়ে যাবো। আপনারা দেখেন আমি কত চেষ্টা করছি, এরপর আমি যাইতে পারছি না কোথাও। হচ্ছে এটা কি? এটা কি হইল? শেষ। কখন মারলাম নিজে বুঝলাম না। ওকে, আমাকে হিল করে দিচ্ছে, থ্যাংক ইউ। কিন্তু কিলার আমার আশেপাশে আছে। থ্যাংক ইউ। অন্য লোডেড মডেলকে টপকিয়ে দিল। ওকে, ওই যে সামনে। আমার যদি করে দিতে তাহলে কত ভালো হতো। তাড়াতাড়ি শেষ করে দো। ওকে, ফিরে আসতেছে, তাড়াতাড়ি যাই, পালাই। হার্টবিটটা আমার এতক্ষণে গেল, হার্টবিটটা জেনারেটারের কাজে লেগে যায়, অনেকক্ষণ ধরে জেনারেটার হয় না, কিন্তু আজ হিল হয়নি। গাইস সরি, ভিডিওটা ভুললাম পোস্ট করতেছিলাম। আমাকে কেউ মেরেছে, আমাকে করেছে আমরা 2 জন বাকি আছি, 2 জন স্যাক্রিফাইস হয়ে গেছে। নিজের থেকে এখন মেনসেল করে ফেলি। এখানে চেষ্টা সেটটা পরে আমরা করবো। অন্য ফ্র্যাগমেন্টকে টপকে দিল, আগে মেনসেল করতে পারিনি। ওকে, হয়ে গেল মেনসেল, আর ফ্র্যাগমেন্ট টপকে গেল। আমার জন্য খারাপ লাগছে। এখন কিলার আমার কাছে আসবে। শেষ, আমি শেষ। কিলার একটু মিস্টেক কীভাবে হতে পারে? একটা চান্স দিলেও কত ভালো তো। অন্য আরেকটা জন্য শেষ। যেটা হওয়ার ছিল সেটা হলো। একটা জন্য আমি উইকেট থেকে বের হতে পারতাম, একটা হ্যাচ আছে, হ্যাচ দিয়ে পাল দিতে পারতাম। ওকে, শেষ। স্যাক্রিফাইসড। চাইলে এখানে মেসেজ করতে পারবো, করার দরকার নেই। ওকে গাইস, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার ভিডিওটা নাও ভালো লাগতে পারে, কিন্তু কী হলো আমার সাথে আপনারা তো দেখলেনই। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আর আমার ক্যারেক্টার ম্যাক্স লেভেল পার করেছে, তো আমি এটাকে আপগ্রেড করতে পারবো। ক্যারেক্টারকে দেখাচ্ছি। গাইস, আমি আপনাকে লাস্টের মতো আইটেমটা দেখা দিব। প্রেস্টিজ লেভেল 1 হয়েছে ক্যারেক্টারের।
আইটেম আছে এটা, এগুলো আইটেম। আমার কাছে অনেকগুলো আইটেম আছে, ম্যাট কিট আছে, টর্চ, টুল বক্স, ম্যাপ না এটা রেইনবো ম্যাপ। এগুলো দিয়ে জেনারেটার কোথায় আছে বোঝা যায়। এগুলো হচ্ছে অ্যাডন্স, অ্যাডন্স হচ্ছে না, এটা অফারিংস আর এটা অ্যাডন্স। তাহলে গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলটা কত নিচে পড়ে আছে। তাহলে গাইস আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে শুধু কিছু লাগে না, শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি গাইস অনেক খুশি হব। তাহলে গাইস বাই বাই।